যে আমরা মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল হয়ে গেছে, এটার দলিল, এটার দুটো দলিল আপনাদেরকে দিয়ে যাই, যেন আপনারা এরপরে যখন বানু ইসরাইলদের ইতিহাস পড়বেন আরেকটু মনোযোগ দিয়ে পড়েন। সূরা বাকারা যখন পড়বেন আরেকটু মনোযোগ দিয়ে পড়েন। কেন আল্লাহ সূরা বাকারায় বানু ইসরাইলদের ঘটনা এত বিস্তারিত বলছেন, তার দুটো দলিল। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত বানু ইসরাইলের সাথে মিলে যাবে হাযওয়ান নাল, যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। ভাই, যখন যে দুই জুতার পাট আমরা পায়ে দিই, একটা আর একটার সাথে হুবহু মিল থাকে না পার্থক্য থাকে? হুবহু মিল থাকে। তো আল্লাহর নবী বলছে আমার উম্মত হুবহু মিলে যাবে কাদের সাথে? বানু ইসরাইলদের সাথে। বানু ইসরাইলেরা যদি 70 দলে বিভক্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মত 72 বা তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে, 73 দল এবং তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। বানু ইসরাইলেরা 70 দলে বিভক্ত হয়েছিল। বানু ইসরাইলদের কেউ যদি তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে থাকে, তাহলে আমার উম্মতেরও কেউ তার মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। এইভাবে আমার উম্মত বানু ইসরাইলদের সাথে মিলে যাবে। এবার আমার কথার দলিল পেলেন? দলিল পাওয়া গেল যে আল্লাহ কেন কোরআন মাজিদে এত বিস্তারিত বানু ইসরাইলের কথা বর্ণনা করে গেছে, কেন আমরা বানু ইসরাইল হয়ে যাব। এই জন্য আগেই সতর্ক করে দিয়ে রেখেছে, দেখো বানু ইসরাইলরা কেমন ছিল আর তুমি কেমন করতেছো, মিলিয়ে দেখো। এটা শুধু আমরা না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে থাকা সাহাবীরা নিজেরাও মিলিয়ে দেখেছে যে তারা কি বানু ইসরাইলদের মতো করতেছে না করতেছে না, মিলিয়ে দেখেছে। কিভাবে মিলিয়ে দেখেছে? দুটো উদাহরণ আপনাকে দেই। যখন আল্লাহর নবীর সাথে যুদ্ধের সময় আসলো, বদর, উহুদ, খন্দক, এরকম বড় বড় যুদ্ধ, তখন সাহাবীরা আল্লাহর নবীকে উত্তরে বলেছে, হে আল্লাহর নবী, মুসার সাথে বানু ইসরাইল যেমন বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সাহাবীরা কোশ্চেন কালো বলবো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আপনি যেখানে ঝাঁপ দিতে বলবেন আপনার আগে আমরা ঝাঁপ দিব ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে বানু ইসরাইলের মতো ব্যবহার করব না। তাহলে সাহাবীরা নিজেদের আচরণকে বানু ইসরাইলের সাথে মিলিয়ে দেখলেন। আর একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ব্যবহারকে বানু ইসরাইলের সাথে মিলিয়ে দেখেছেন, সেটার একটা উদাহরণ দেই। ওই যে একটা সংক্ষিপ্ত ঘটনা ছুটে গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যুদ্ধ করতে হবে, তারা বলল যুদ্ধ করব না। তখন আল্লাহর একটা আযাব আসলো তাদের উপর 40 বছর। এই 40 বছরের আযাবের পরে নতুন নবী হলো ইউশা বিন নুন। কোন ইউশা বিন নুন? যিনি মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামকে দেখতে গেছিলেন সফরে। ওই ইউশা বিন নুন হলেন নতুন নবী। আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আগের যুগে প্রত্যেক যুগে নবী থাকতো, একজন, দুইজন, তিনজন, প্রতি শতাব্দীতে নবী বন্ধ হতো না। তাহলে মুসা আলাইহিস সালামের পরে ইউশা বিন নুন নবী। তিনি বানু ইসরাইলদের বললেন, তোমরা অনেক বড় অপরাধ করেছো, আল্লাহর আযাব চলে গেছে, চলো জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি। তো জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে গিয়ে আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, আমার বিস্তারিত বক্তব্যের মধ্যে আছে। সূর্য থামিয়ে দিয়ে যখন জেরুজালেম বিজয় হয়ে গেল, আল্লাহ তাদেরকে আদেশ দিচ্ছেন নবীর মাধ্যমে, শোনো বানু ইসরাইল, আজকে তোমরা জেরুজালেম বিজয় করেছো, শহরে প্রবেশের সময় মাথা নত রাখবে, মাথা নত রেখে মুখে জিকির করবে হিত্তাতুন, হিব্রু ভাষা হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ। মাথা নত করে জেরুজালেমে ঢুকবে আর মুখে বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, মুখে বলবে আর মাথা নিচু করে শহরে প্রবেশ করবে। তো এরা কত বড় নিমক হারাম জাতি ছিল, গোলামি এদের স্বভাবকে কত খারাপ বানিয়ে দিয়েছিল যে এরা পিছন আগে দিয়েছে, মাথা পরে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এবং হিত্তা, তো এগুলো আল্লাহ কোরআনে বলছে, আই এম নট সেইং, আমি না, সূরা বাকারায় আল্লাহ এভাবে বলছে যে তারা এই কাজ করেছে। আমি তাদেরকে বললাম তোমরা মাথা নত করে শহরে ঢুকবে, মাথা যেন নত না করতে হয়, এই জন্য তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু রেখে শহরে ঢুকেছে। আমি বলেছি মুখে আস্তাগফিরুল্লাহ বলবে হিত্তাতুন, তো এরা মুখে উচ্চারণ করেছে হিন্তাতুন, যার অর্থ হচ্ছে গমের দানা। এত খারাপ ছিল। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীর্ঘ 10 বছর পর মক্কা বিজয় করলেন, তখন তিনি নিজের আমলকে মিলিয়ে নিতে চাইলেন বানু ইসরাইলদের সাথে, যে আল্লাহ বানু ইসরাইলকে জেরুজালেম বিজয়ের সময় মাথা নিচু রাখতে বলেছিল। তো আল্লাহর নবী মক্কায় যখন ঢুকবেন, তখন মক্কার ওই প্রান্ত দিয়ে ঢুকছেন যেই প্রান্ত দিয়ে ঢুকলে মানে আপনার চাঁদপুরে ঢুকবো, তো চাঁদপুরের উঁচু সাইড কোন দিকে? তা আমি চাঁদপুরের উঁচু সাইড থেকে ঢুকতেছি যেন অটোমেটিক আমার যানবাহন নিচু থাকে, আমার যানবাহনের মাথা নিচু, আমি নিজে হেলা অবস্থায় আছি সামনের দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ঢুকছেন, তো মক্কার উঁচু দিক দিয়ে ঢুকছেন ইচ্ছা করে,
ইচ্ছা করে উঁচু দিক দিয়ে ঢুকছেন যে তার মাথা তো নিচু থাকবে, উটের মাথাও নিচু থাকবে, সামনের দিকে হেলানো থাকবে। সাহাবীরা, হাদিস বর্ণনাকারী বলছে, আল্লাহর নবীর মাথা নিচু হতে হতে সামনের যে রাহাল থাকে, যেটার উপর মানুষ বসে, হাওদাজ থাকে, ওই হাওদাজের যে কাঠের যে শক্ত জিনিস আছে সেটার সাথে গিয়ে আল্লাহর নবীর মাথা ঠেকে গেছে, আর তিনি মুখে আল্লাহর তাসবিহ এবং জিকির আজকার পাঠ করতেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমলকে মিলিয়ে নিচ্ছেন বনী ইসরাইলের সাথে, যে ওরা কি করেছে আর আমাকে কি করতে হবে। আর তিনি এটাও বলে গেছে, আমাদের স্বভাব চরিত্র কাদের মতো হয়ে যাবে? বনী ইসরাইলদের মতো হয়ে যাবে।